নিম্নমানের খাদ্য সামগ্রী বিলির অভিযোগ রেশন ডিলারের বিরুদ্ধে। ক্ষুব্ধ গ্রাহকরা ডিলারকে ঘিরে বিক্ষোভ দেখান। ঘটনাস্থলে খাদ্য দপ্তরের আধিকারিক পৌঁছালে তাকে রুটি বানিয়ে খাইয়ে দিয়ে বিক্ষোভ গ্রাহকদের। ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের পণ্ডিতপোতা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের কাশিডাঙ্গা এলাকায়। সূত্রের খবর, সাবির আলম নামে এক রেশন ডিলার প্রায় 3 মাস যাবৎ নিম্নমানের রেশন খাদ্য সামগ্রী গ্রাহকদের দেওয়ার অভিযোগ ওঠে। এ বিষয়ে একাধিকবার ডিলারের কাছে নালিশ জানানো হলেও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ। বৃহস্পতিবার গ্রাহকদের ফের নিম্নমানের রেশন সামগ্রী দেওয়া হলে তাদের ক্ষোভে ফেটে পড়েন। এরপর রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে গ্রাহকরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর ব্লকের খাদ্য দপ্তরের আধিকারিকরা। ঘটনাস্থলে আধিকারিকরা পৌঁছলে রেশনে পাওয়া আটার রুটি তৈরি করে আধিকারিকরা জোর করে মুখে তুলে দেন। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে খাদ্য দপ্তরের আধিকারিকের কাছে মুচলেখা লিখে নেওয়ার পর বিক্ষোভ তুলে নেন গ্রাহকরা। রেশনের খাদ্য সামগ্রী বন্টন নিয়ে কি বলেছেন গ্রাহকরা শুনুন। সমস্যা এটা কি যে গতবার আমাদের এখানে রাশন নিয়ে আসছিল। রাশন নিয়ে আসার পর আমরা দেখলাম যে আটায় অনেকগুলো খুসা আছে। ওই যে ডিলার সাহেবকে, সাবি ডিলারকে আমরা বললাম যে দাদা ওই মালটা খাওয়া যাবে না। তো উনি বললো যে এই মালটা আমি রিটার্ন নিয়ে যাচ্ছি, সামনের মাসে 5 তারিখে দেবো, খাই ডেটটা যে কোনো হোক। আবার মাল নিয়ে আসছে, আবার সে সেম মাল নিয়ে আসছে। ওই মালে আটা রুটি খাওয়া যায় না। চালের ভাত যদি সিদ্ধ করা হয় 1 ঘন্টা 2 ঘন্টার পর ভাতে জল জমে যায়। ডিলারকে জানিয়েছি, ডিলার সামনে আছে আপাতত। ডিলার বলছে যে সামনের মাসে আপনাকে ভালো মাল দেবো। এখান 2-3 মাস ধরে হচ্ছে, 3 মাস ধরে হচ্ছে। ডিলারকে আটকে রেখেছি, উনি আবার অন্যজনকে বের করেছে, ডাকেছে। ওই যে ওই দাদা দুজনকে, ওদেরকে বসায় রাখছি। হাই লেভেলের কে আসছে আসুক, উনির সঙ্গে আমরা কথা বলবো। কতক্ষণ ডিলারকে আটকে রেখেছে? মোটামুটি 1-1.5 ঘন্টা হয়ে গেল। হ্যাঁ, আটকে গেছে। বিক্ষোভের মুখে পড়ে রেশন ডিলার কি বলছেন শুনবো। ব্যাপার হলো এটা, যখন আমি ডিস্ট্রিবিউটারের কাছে চালটা পাই, আমাদের তো চাল আনতে যেতে হয় না। ডিস্ট্রিবিউটার যেটা মালটা পাঠিয়ে দিচ্ছে, আমরা পাবলিকে ওই মাল দিচ্ছি। আমার এর মধ্যে কিছু করার নেই। তাহলে কি আপনার ডিস্ট্রিবিউটার যে যেখান থেকে ইসলামপুর থেকে গদি থেকে মাল, সেখানে মাল খারাপ? তাহলে হ্যাঁ, ওইখানেই খারাপ। আমরা তো এখন মাল দিতে যাই নাই, মাল অ্যালটমেন্ট হয়, আমার মাল বাড়িতে পাঠিয়ে দেয়। 3 মাস ধরে তো আপনাকে এই এলাকার মানুষ বলছে যে মাল খারাপ, তাহলে কেন এই মাল আপনি? ডিস্ট্রিবিউটার যে আগেবার মালটা দিছিল, ওই মালটা ও বলতেছে যে এই মালটা গুডাউনে পুরানো হয়ে গেছিলো, এই মালটা তোমাদের নিতে হবে। পরে যখন এখানে আমি আসলাম, এটা নিতে চালো না, ওই মালটা আমি ব্যাক করলাম। ডিস্ট্রিবিউটার আমাকে মালটা ব্যাক করে দিলেন। 3 মাস আগেও কি খারাপ মাল? না, 3 মাস আগে খারাপ হয়নি, এটা সামনের মাসে হয়েছে। এই আপনার সামনে তো বলছে 3 মাস আগে। ওরা বলতে পারেন, পাবলিকের কথা আমি তো বলতে পারবো না। এটা সামনের মাস থেকে হয়েছে, সামনের মাস, এই মাসটা 2 মাস ধরে খারাপ। হ্যাঁ, 2 মাস। এখন খারাপ তো সামনে আছে আপনার। খারাপ আপনি নিজেও বলছেন খারাপ, যখন তাহলে কেন দিচ্ছেন? আমি অসুবিধা হবে। ব্যাপার হলো এটা, আমি যখন আটাটা মিল থেকে আসে ডিস্ট্রিবিউটারের কাছে, ডিস্ট্রিবিউটার আমাকে পাঠিয়ে দেয়। এখন প্যাকেটের মধ্যে আমার দেখার দায়িত্ব হলো যে বস্তার ডেট ঠিক আছে কিনা। ডেট দেখে নিয়েছি আমি। বস্তার ভিতরে যে প্যাকিং আছে, প্যাকিংটা ডেট ঠিক আছে কিনা। এখন প্যাকেটের ভিতরে কি আছে ওইটা আমি তো বলতে পারবো না। এই যে মানুষ বলছে, আপনিও বলছেন 2 মাস ধরে খারাপ মাল দিয়েছেন। হ্যাঁ, আমিও দেখতে পাচ্ছি। এখন এখানে আসার পরে তাহলে আমি দিচ্ছেন কেন? রিটার্ন কেন দিচ্ছেন না এই মাল? এই মালটা যখন আমি এখানে দেখতে পাচ্ছি যে মালটা খারাপ আছে, আমিও দেখতে পাচ্ছি, কিন্তু এর আগে কেউ বলেনি, মাল দিয়ে দিলাম আমি সবাইকে। না, আপনি বলছেন ইসলামপুর যে গদি থেকে মাল আসে, সেই গদির মাল যেহেতু খারাপ, সেখান থেকে আপনার এখানে মাল আসছে, তারপরে তারা খারাপ মাল আপনি কেন রিটার্ন কেন করছেন না? আপনি এটাই তো বলছেন। স্যার, চালটা তো খারাপ নেই স্যার, আপনি দেখেন। এই চাল যদি খারাপ হয়, কোন চাল দিবে সরকার? আপনার পাবলিক তো বলতে পারে, আপনি চালটা নিজে দেখেন, এই চালটা কোথায় খারাপ আছে। এখন খাওয়ার পরে কি হবে ওটা তো বলা মুশকিল আছে। আমি স্যাম্পল চালটা দেখবো তো। আপনি কি এই চাল খান? হ্যাঁ, আপনি কি বাড়িতে চাল খান? আমি চাল খাই। আপনাকে তো আজকে আটকে রেখেছে, কি বলবেন? এখন পাবলিক আমাকে আটকে রেখেছে, আমি দায়িত্বে আছি। এখন আমার উপরে যেগুলো লোক আছে, আমি ওদেরকে ডাকছি। আমি তো একা চলতে পারছি না। আমাকে লাইসেন্স দিচ্ছে, আমাকে রেশনের মাল পাঠিয়ে দিচ্ছে, আমি ওদেরকে পাবলিককে মাল দিচ্ছি। আমার তো নিজের কোনো ব্যক্তিগত মান নাই। মাল খেয়ে যদি কারো যদি কিছু হয়ে যায়, দায় আপনি নেবেন? আমি কি করে দায় নিব? আমি কি, আমার কি বাড়ির চাল? জানিয়েছেন এই যে খারাপ মাল আসছে? হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম সাবির আলম। কোন এলাকার ডিলার আপনি? আমি পণ্ডিতপোতা 1। পরিস্থিতি সামাল দিতে খাদ্য নিয়ামক আধিকারিক কি প্রতিশ্রুতি দিলেন শুনে নেব। আমার নাম চিরঞ্জিত বিশ্বাস, আমি সিআই ইসলামপুর ব্লক। বলছি, প্রায় সকাল থেকেই এইখানকার ডিলারকে আটকে রাখা হয়েছে, আপনার সামনেও আপনাকে আটকে রাখা হয়েছে। বর্তমানে যত সময় আপনি সিগনেচার না করবেন, রুটি বানিয়ে আপনাকে খাওয়ানোর চেষ্টা করেছে মাল খারাপের অভিযোগে, কি বলবেন?
মাল যদি খারাপ থাকে আমরা ওনাদের সঙ্গে কথা বলেছি, আমরা সে মাল চেঞ্জ করে দেবো এবং আগামী দিনে যাতে খারাপ মাল না আসে সে মেজারও আমাদের তরফ থেকে আমরা নিয়ে নেবো। বর্তমান যে ডিলার রয়েছে তিনি বলছেন 3 মাস ধরে খারাপ মাল রয়েছে আসছে এখানে, আপনাকেও জানানো হয়েছে, তারপরেও কোনো উদ্যোগ নেই, ডিলার কি করবে বাধ্য হয়ে? না 3 মাস থেকে বলিনি, এই মাসে আমরা ডিলার আটার বলছে। ডিলার বলুক, আমরা আটার স্যাম্পেল এই মাসে নিয়েছি ওনার থেকে, উনি বলেছেন, এবং সেই স্যাম্পল আমরা কলকাতায় পাঠিয়েছি। এই যে মাল খারাপ আপনাকে ঘিরেও বিক্ষোভ রুটি বানিয়ে আপনাকে খাওয়ানোর চেষ্টা করছে, কি বলবেন? মাল যদি খারাপ থাকে সে মাল তো আমরা আজকে চেঞ্জ করে দেবো এবং আগামী দিনেতে খারাপ না আসে সে মেজারও আমরা নেবো। আপনিও মাল দেখলেন, কি মনে হচ্ছে মাল ভালো না খারাপ? সেটা আটা তো কিউসি থেকে তৈরি করে, খালি চোখে দেখে যেটা মনে হচ্ছে সেটা তো খালি চোখে দেখে আটাটা কিউসি মাপ ধরে তো বলা সম্ভব না, তবে হ্যাঁ দেখে মনে হচ্ছে একটু সমস্যা আছে। চালেও খারাপ বলছে এলাকার মানুষ। সেটা কিউসি দেখে নিয়ে আর একটু দেখতে হবে। পরবর্তীতে কি এরকমই মাল আসবে স্যার? না, আমরা চেষ্টা করব যাতে কোনো অবস্থায় এরকম খারাপ মাল না আসে। মানুষের উদ্দেশ্যে কি বলবেন? মা- যারা যারা বলছেন যে এই রুটি খেয়ে চাল খেয়ে যদি কেউ মারা যায় আপনারা দায়িত্ব নেবেন, তাদেরকে কি বলবেন? চাল রুটি খেয়ে সেরকম হবে না, কারণ আটাটা ডেটের মধ্যেই আছে, আর আমরা খারাপ থাকলে সেটা চেঞ্জ করে দেবো, চালও চেঞ্জ করে দেবো যদি আমাদের খারাপ থাকে, যা আছে আমরা চেঞ্জ করে দেবো। রাজ্য সরকার রেশন ডিলারদের মাধ্যমে খাদ্য সামগ্রী বন্টন করলেও প্রায়ই নিম্নমানের খাদ্য সামগ্রী বন্টনের অভিযোগ ওঠে। খাদ্য দপ্তর কড়া হাতে এই মোকাবিলা না করলে গ্রাহকরা বঞ্চিত হবেনই। উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। ক্লিয়ারেন্স সেল হিসেবে স্যামসাং কোম্পানির টিভি কিনলে 55% পর্যন্ত ছাড় দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ। এছাড়াও কিছু মডেলের টিভিতে থাকছে 39 থেকে 50% পর্যন্ত স্যামসাং টিভি কেনাকাটায় ছাড়। পাশাপাশি এলজি কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে 30% পর্যন্ত ছাড়। এছাড়াও থাকছে 7,295 টাকা সুনিশ্চিত উপহার। রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ থেকে ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে জিনিস কিনলে 15,000 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। কিস্তির মাধ্যমে অ্যাপেল আইফোন থেকে শুরু করে অন্যান্য নামী কোম্পানির মুঠোফোন মিলছে 0% ইন্টারেস্টে। বিস্তারিত জানতে কিংবা নিজের চোখে দেখতে পরিদর্শন করুন রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা হরিমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।